আবার কেউ কেউ বাইতুল মুকদ্দাসে নিয়ে দাফন করার পরামর্শ দেন। সেখানে তার পূর্ববর্তী অনেক নবী রাসূলকে দাফন করা হয়েছে। অবশেষে সাহাবীদের সকলের মতামত অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। মদিনায় দাফন করার সিদ্ধান্ত হওয়ার পর প্রশ্ন দেখা দেয় যে কোথায় দাফন করা হবে। এসময় কিছু মুসলিম দাবি করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মসজিদে নববীর মিম্বরের স্থানে দাফন করা হোক, কারণ এখানে দাঁড়িয়ে তিনি খুতবা প্রদান করতেন। অপর কিছু সংখ্যক সাহাবী বললেন মিম্বরের পাশে যেখানে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেন সেই স্থানে দাফন করা হোক। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিসের প্রেক্ষিতে এই দুটো প্রস্তাব পরিত্যক্ত হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মৃত্যুর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,